আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আসলাম একটু হেলেন চাঠির এই জায়গা, একটু আপনাদের কিছু দৃশ্য দেখাইতেছি। যে বলে হাঁস আদার খাইতেছে, বৃষ্টিতে ভিজে তাদের অবস্থা অনেক খারাপ, ঠান্ডা লাগতেছে হাঁসদের। তারা এই জায়গায় এসে মানে শরীর শুকাইতেছে আর কি। এই দৃশ্যটা তুলে ধরার জন্য আপনাদেরকে ভিডিওটা করতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে পুকুর, এই পুকুরে তারা খানা খায়। ওই যে ওখানে ওই যে রাজা হাঁস, ওই যে রাজা হাঁস। আর এই পানির ভিতরে, পুকুরের ভিতরে দেখেন গাছ, খেজুর গাছ। হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন পানির ভিতরে খেজুর গাছ। এই যে হাঁস রাস্তার ভিতরে তারা শরীর শুকাইতেছে, তাদের আর পুকুরে নামা লাগে না আপাতত। আপনারা দেখতেই পাচ্ছেন। তাদের ডিস্টার্ব করা ঠিক হবে না, কাছে গেলে কি করে আল্লাহ জানে। যাক, দেখা যাক, দেখি কাছে যাইতেছি কি করে তারা। দেখেন একটু লড়েও না, কি অবস্থা দেখছেন। আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না। যাক, এই দৃশ্য দেখানোর জন্য আপনাদেরকে ভিডিওগুলি করা। এখানে হলো হেলেন চাঠি এই জায়গাটার নাম। ও বাবা গো, এখানে তাল গাছও আছে দুইটা পানির ভিতরে, দেখছেন তাল ধরে রয়েছে। ওই যে দেখেন ওখানে ছোট ছোট তাল ধরে রয়েছে, নারকেল গাছও আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। যাক, মাশাল্লাহ, পুকুরটা মোটামুটি খারাপ না, কিন্তু পরিবেশটা বেশি নোংরা করে থেকেছে। যাই হোক, এই হেলেন চাটির মোড়ের দৃশ্য আর কি, ভিতরে মহল্লা। হ্যাঁ, এখানে একটা পুকুর আছে, এখানে হাঁসের এসে আদার টাদার খায়। এই যে কলা ধরে রয়েছে রাস্তার পাশে। আপনাদের যাদের লাগবে বলবেন, কলা পাঠিয়ে দেবো, ঠিক আছে। খাওয়ার মন চাইলে দেশি কলা, হ্যাঁ, নম্বি কলা যেটারে বলে। এটা সাগর, এটা চম্পা কলা না, নম্বি কলা এটা, ঠিক আছে। এটা আরও বড় হবে, এখনো হয়নি, আরও বড় হবে। এখনো হাঁসগুলি আছে, তারা খুব ব্যস্ত শরীর শুকানোর জন্য। এই ব্যস্ততার কারণে ডিস্টার্ব করা ঠিক হবে না, যদিও তারপরও যাক, দৃশ্যগুলি অনেক ভালো লাগতেছে। ওই যে রাজহাঁস দেখতে পাচ্ছেন, আপনাদেরকে একটু বড় করে দেখাবো। ওই যে রাজহাঁস দেখেন, ওই যে রাজহাঁস, ঠিক আছে। তারা অনেক খুব ব্যস্ত, ঠিক আছে। যাক, মাশাআল্লাহ, এখান দিয়ে গ্রাম অঞ্চলে অটো গাড়ি সব জায়গায় কম বেশি চলে। হ্যাঁ, সব জায়গাতেই যাওয়া যায়। এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাট জাগ কীভাবে দেয়। হ্যাঁ, এই যে পাট জাগের কাছের থেকে দৃশ্য দেখাইতেছি। তারা এইভাবে, এই গ্রামের সব গ্রামের মানুষই পাট জাগ দিলে এইভাবেই দেয়। হ্যাঁ, পাট জাগ দিয়ে ফিরেছে, কয়দিন পর পাট পচলে তারপর আবার উঠাবে, উঠায় এগুলি আবার পাটখড়ি বার করবে। তবে এটা দেখতে যেরকম নোংরা, যখন পাট উঠাবে, উঠানোর পরে যখন এটারে বাছবে, বাছার পরে পাটখড়ির থেকে আলাদা করবে, তখন ধুয়ে পরিষ্কার করলে যখন রোদ্রে দিবে, এত সুন্দর একটা স্মেল, এত ঘ্রাণ। হ্যাঁ, মানে এরকম ঘ্রাণ মানে কোনো আতরেও নাই, কোনো পারফিউমেও নাই।
অনেক ভালো গ্রাম, কিন্তু যে সময় জাগ দিবে, জাগ দেওয়ার সময় অনেক বিশ্রী একটা গন্ধ লাগে, ঠিক আছে। কিন্তু এটাই বাঙালির একটা ঐতিহ্য, বাঙালির একটা সৌন্দর্য, এটার ভিতরেই লুকায় আছে। অপরিষ্কারের ভিতরেই, মানে কি, অপরিষ্কারের ভিতরেই তারা তাদের সৌন্দর্য, তাদের সৌন্দর্য আসলেই বাহির থেকে দেখা যায় না, তাদের সৌন্দর্য দেখা যাবে আসলেই ভিতর থেকে হয়। হ্যাঁ, ভিতর থেকে ছাড়া তাদের সৌন্দর্য দেখা যায় না, কারণ তারা দেখতে খারাপ দেখায়, গায়ে গন্ধ হয়, কিন্তু আসলেই তারা, হ্যাঁ, তাদের শরীরে গায়ে গন্ধ থাকতে পারে, কিন্তু তাদের মনটা অনেক ভালো, বুঝছেন। কিন্তু যত যাই কন, আমি ফরিদপুরের মানুষ, হ্যাঁ, তো ফরিদপুরের মানুষ কেমন এটা শুধু একমাত্র ফরিদপুরের আল্লাহরাই জানে, হ্যাঁ, আর বাহিরের লোক জানবে না। তো যদিও ওই যে আসছে, আমার লোক আসছে, আমার এখন চলে যেতে হবে। তো এখন আপাতত আপনাদের এই দৃশ্যগুলি রাখি, আমার লোক আসছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকুন।